এসে গেল কালী পুজো, দিওয়ালি, দীপাবলি, যে নামেই বলি না কেন, বাঙালির পুরো ভারতবর্ষের খুব বড় একটা ফেস্টিভ্যাল দীপাবলি। দীপাবলিতে কিছু বাড়িতে মিষ্টি তো বানাতেই হয়, তাই আজকে বানালাম গোলাপ জামুন। আমরা একে পান্তুয়া বলি, গোলাপ জামুন ও বলা হয়। 1 লিটার দুধ নিলাম, দুধটা ফুটতে দিলাম। দুধ ফোটার পর 2টি লেবুর রস বার করে ওর সঙ্গে জল দিয়ে মিশিয়ে নিয়ে দুধে মেশাতে হবে ছানা তৈরি করার জন্য। ছানা তৈরি হয়ে যাওয়ার পর একটা মলমল কাপড়ে ছানাটা ছেঁকে নিলাম। জল আলাদা করতে হবে, তারপর জল ঝরতে দিলাম কিছুক্ষণ। এবার একটা পাত্রে 1 লিটার জল নিলাম, মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি দিয়ে ফুটতে দিলাম। চিনি গুলে ফুটে উঠলে 2টি ফাটানো এলাচ আর 1 পিঞ্চ জাফরান চিনির রসে মিশিয়ে দিলাম ফ্লেভার আর কালারের জন্য। জাফরান থেকে একটা ফ্লেভারও বেরোয় আর হালকা একটা কালারও আসে, এটা গোলাপ জামুনের জন্য দরকার হয়, না হলেও চলে, আমার কাছে আছে তাই দিয়ে দিলাম। 1 তার চিনির রস করতে হবে, 1 তার হলেই গ্যাস থেকে নামিয়ে নিলাম। একটা পাত্রে খোয়া নিলাম, পাত্রটা একটু চওড়া খোলা মুখ হওয়ার দরকার, মাখার জন্য, ভালো করে মাখার জন্য। খোয়া গুঁড়ো করে নিয়ে কড়াতে একটু গরম করলাম নরম করার জন্য। খোয়াগুলো শক্ত শক্ত, তাই খোয়াকে নরম করার জন্য একটু গরম করে নিলাম। খোয়ার সঙ্গে জল ঝরানো ছানা দিয়ে দিলাম, ময়দা ও বেকিং সোডা ও সামান্য ঘি দিয়ে ভালো করে দলে দলে মাখতে হবে। ভালো করে দলে দলে মাখতে হবে, মাখাটা খুব ভালো করে করতে হবে। কিছুক্ষণ রেখে দিয়ে আবার মেখে নিতে হবে। রেস্টে রাখার পর আবার মেখে নিতে হবে। এবার হাতে সামান্য ঘি লাগিয়ে নিলাম। মাখানো খোয়া থেকে একটা বল বানালাম। কড়াতে তেল গরম করতে দিলাম। তেল সামান্য গরম হলেই কিছু বল দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকলাম। ভালো করে ভেজে নিয়ে চিনির রসে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে, তাতে রস বলের মধ্যে ভালো করে ঢুকবে। বলগুলো ভাজার সময় কম আঁচে ভাজতে হবে, আর বেশি নাড়াচাড়া করা যাবে না। নাড়লে, বেশি নাড়াচাড়া করলে ফেটে যাবে, ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে, তাই খুব আস্তে আস্তে গোল্ডেন হওয়া পর্যন্ত, গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজতে হবে।
এভাবে বলগুলো চিনির রসে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, 2-3 ঘন্টা। তারপর দেখা গেল গোলাপ জামুনের মধ্যে রস সম্পূর্ণভাবে ঢুকে গেছে আর খুব সুন্দর তুলতুলে নরম গোলাপ জামুন তৈরি হয়েছে। এই হলো আজকের রেসিপি।